বিচার করতে হবে এবং সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে হবে যে আমরা খুনিদের বিচার করতে পারি। আর যদি আমরা ব্যর্থ হই তাহলে রাষ্ট্র হিসাবে আমরা ব্যর্থ হবো, জাতি হিসাবে আমরা ব্যর্থ হবো। আমরা এই ব্যর্থতার গ্লানি আর নিতে চাচ্ছি না। হাদি ভাই শুধু আজকে আমাদের ইনকিলাব মঞ্চেরই না, হাদি ভাই পুরো দেশের। হাদি ভাই আমাদের এই প্রজন্মের বীর ছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই হাদি ভাইকে বীর হিসেবে চিনবে। ইনশাল্লাহ হাদি ভাই আমাদের অন্তরে থাকবে। হাদি ভাই কোনোদিনও আমাদের ভিতর থেকে হারিয়ে যাবে না। আমরা হাদি ভাইয়ের সংগ্রামকে অব্যাহত রাখবো, তার ইনসাফকে অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিয়াউর রহমান অথই। আজকে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত নিয়ে দাঁড়িয়েছি। 24-এর গণ অভ্যুত্থানের পরে কখনো ভাবিনি এভাবে আমাদের হাদি ভাইকে আমাদের বিদায় দিতে হবে। আজকে সর্বপ্রথমে একটা কথাই বলতে চাই, সত্যকে আজ হত্যা করে অত্যাচারী দাঁড়ায়, কেউ নাই কি আজ সত্য সাধক বুক খুলে আজ দাঁড়ায়। যেমনটা আমরা দেখেছিলাম এই মাতৃভূমির জন্য, এই দেশের জনগণের জন্য, এই দেশের ভালোবাসায়, এই দেশকে ভালোবাসতে গিয়ে এই দেশের জন্য জীবন দিয়েছিলেন বুয়েটের আবরার পাহাড়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। প্রিয় ভাইরা আমার, আমরা আরো দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ আমাদের সেই ভাই কিভাবে বুকের তাজা রক্ত দিয়েছিল। আমরা আরো দেখেছি আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার যে ভালোবাসা অর্জন করেছিল আমাদের হাদি ভাই, তাকে এই ঘাতকেরা গুলি করে আজকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজকে পরিশেষে একটা কথাই বলতে চাই, আজকে বাংলাদেশে যত ধরনের খুন হচ্ছে সকল কিছুর ইন্ধন দিচ্ছে ওই ভারতের বেনা। বাংলাদেশের যদি তোমরা চোখে চোখ রেখে কথা বলো, তোমাদের হাত পা ভেঙে চোখ তুলে তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আজকে পুরো দেশবাসীকে বলে দিতে চাই, 1971 সালে যখন আমার এই মাতৃভূমির মাটি যখন ওই শকুনেরা যখন তুলে নিতে চেয়েছিল, 1971 সালে ওই পাকিস্তানিদের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম আমার দেশ স্বাধীন করার জন্য, তখন এই ভারতের দালালেরা আমাদেরকে সাহায্য সহযোগিতার কথা বলে আমার দেশের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। আমাদের দেশের মা বোনদের ইজ্জত এই ভারতের দালালেরা নষ্ট করেছে। আমরা আজকে পরিশেষে বলে দিতে চাই, তোমরা ভারতের দালাল যারা আছো, এই চা বিক্রেতা নরেন্দ্র মোদীর ইন্ধনে, নরেন্দ্র মোদীর সহযোগিতায় যারা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ঝামেলা করার পায়তারা শুরু করেছ, এই পায়তারা করে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না। তোমাদের স্থান এই বাংলার জমিনে হবে না। এদেশের তরুণ, এদেশের জিএনজি, এদেশের জেনজি বুঝে গেছে কিভাবে এদেশ স্বাধীন করতে হয়, কিভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয়। আজকে আবু সাইদ মারা গেছে, এক আবু সাইদকে তোমরা মেরে যদি তোমরা ভাবো যে বাংলাদেশকে তোমরা স্বাধীন করবা, এই দুঃস্বপ্ন তোমরা কখনোই দেখো না। বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে ঘরে আবু সাইদ, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে ওসমান হাদি। তোমরা যদি কোনো দূর স্বপ্ন দেখো, তোমাদের এই দূর স্বপ্ন বৃথা যাবে। তোমরা যে পায়তারা করতেছো, এই পায়তারা করে কিছুই হবে না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে কিভাবে এই দেশের মাটিকে ধরিয়ে রাখতে হয়, কিভাবে এই দেশকে ভালোবাসতে হয়, এদের স্বাধীন করতে হয়, সেটা আমরা বুঝে গেছি। অতএব আজকে সর্বশেষ একটা কথাই বলবো, এদেশে যদি শেখ মুজিবুর রহমানকে যদি মারার পরে যদি তার খুনিদের বিচার হতে পারে, বহির্বিশ্ব থেকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে এনে যদি ফাঁসি দেয়া যায়, তাহলে কেন হাদি ভাইয়ের খুনিদেরকে ভারত থেকে এনে ফাঁসির কার্যকর করা হবে না? কেন ফাঁসি দেয়া হবে না? আজকে এই প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে এদেশের তরুণদের রক্তের বিনিময়, যারা দেশের ভালোবাসার ক্ষেত্রে, দেশকে স্বাধীন করার ক্ষেত্রে, দেশকে রক্ষা করার ক্ষেত্রে বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা এই ইতিহাস কখনো ভুলে যাবেন না। অতএব যত দ্রুত সম্ভব এই খুনিকে ভারত থেকে এনে জনসম্মুখে
ফাঁসি দিন, ফাঁসি দেয়া হোক। আসসালামু আলাইকুম। মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।